আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন? আমি এত রাজনীতি বুঝি না, আমি রাজনীতি বুঝতে চাইও না। সর্বপ্রথম হচ্ছে আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি একজন বাংলাদেশের প্রবাসী নাগরিক। আমি একটা জিনিসই চাই যে বাংলাদেশ সুস্থ থাকুক, বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতা থাকুক, বাংলাদেশে প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা এমপির যে ক্ষমতা, বাক স্বাধীনতা, একজন এমপি হয়ে যে কথাটা বলতে পারবে, একজন সাধারণ জনগণ হয়েও যাতে ওই কথাটা বলতে তার বুক না কাঁপে, তার বুকের ভিতর কোনো ভয় না থাকে, তার মনের ভিতর কোনো ভয় কাজ না করে। এটাই আমি চাই, এরকম একটা বাংলাদেশ চাই। এই ছাত্র সমাজের গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই বাংলাদেশ সরকার এখন গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে যেভাবে আমি কথা বলতে পারবো, এই বর্তমানে আমি যেভাবে কথা বলতে পারছি, এবং 1 বছর বা 2 বছর 3 বছর পরেও যদি এটা নির্বাচনের মাধ্যমে কোনো একটা দল আসে, এই দল আসার পরেও আমি যাতে এখন আমি যেভাবে কথা বলতেছি সেমভাবে যদি আমি ওই সময় কথা বলতে না পারি, এই বাংলাদেশ আমি চাই না। আমি চাই আমি এখন যেভাবে কথা বলতেছি, আমি নির্ভয়ে কথা বলতেছি, আমার ছোটো ভাইরা যারা আছে তারা নির্ভয়ে কথা বলতেছে, আমার বড়রা যারা আছে তারা নির্ভয়ে কথা বলতেছে। এক কথায় একজন এমপি বা মন্ত্রী যে কথাগুলো বলতে পারবে, যেভাবে কথা বলতে পারবে, একজন সাধারণ পাবলিক, একজন সাধারণ জনগণ্য যাতে এভাবেই সেমভাবে কথা বলতে পারে। তারা কোনো একটা কথা বললে, এই যে বিগত 16টা বছর যেভাবে বাংলাদেশের নাগরিকরা, যেভাবে জনগণরা নিপীড়িত হয়েছে, তাদের বাক স্বাধীনতা বলতেই ছিল না, ওই বাংলাদেশ আমরা আর চাই না। যে দলই আসুক, যেই দলে আসুক, যে অনেকে বলছেন না যে এই যে বিগত 16টা বছর কারা সাফার করছে, বিএনপি সাফার করছে, এটা মানি যে বিএনপি বিগত 16টা বছর সাফার করছে। এই সাফার করার মাধ্যমে এরা যদি সামনে যে নির্বাচনটা আসতেছে, এই নির্বাচনের মাধ্যমে যদি আসার পর ওয়েলকাম, তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু তারা এসে যদি আবারও মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়, তাহলে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই। যেই ছাত্র সমাজের ভয় ভেঙে গেছে, যে ছাত্র সমাজ নির্ভয়ে বন্দুকের সামনে নিজের বুক চওড়া করে দিছে যে চালাও গুলি, ওই ছাত্র সমাজ, তারা কিন্তু আগের ওই ছাত্র সমাজ নাই, তারা কিন্তু আগের সেই জনগণ নাই। এখন তারা জেন-জি তাদেরকে শিখিয়ে দিছে কিভাবে একজন নিপীড়িত নাগরিক হয়ে ওই নাগরিকের তার যে অধিকার, তার যে ক্ষমতা, ওটা কিভাবে ব্যবহার করতে হয়, তার যে অধিকার তা কিভাবে ছিনিয়ে নিতে হয়, এটা তারা শিখে দিয়েছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যেই আসেন, আমরা সুব্যবস্থা চাই, আমরা কথা বলার স্বাধীনতা চাই, বাক স্বাধীনতা চাই। ধন্যবাদ।